কোরআনের মাহফিল, সবাই খুশি, এটা আপনারা বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। অনেক ভাই এখনো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ঠিক না? এখানে যতগুলি মানুষ তার থেকে বাজারে এর থেকে বেশি মানুষ, তারাও তো দাবি করে মুসলমান, না কি বলে? আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার চিন্তার সাথে আপনাদের চিন্তা মিলে কিনা একটু পরীক্ষা করার জন্য বলতেছি। মাঝে মাঝে আমার মনে হয় বাংলাদেশের আমরা যারা নামধারী মুসলমান দাবি করি এরা আবু জেহেলের থেকেও খারাপ। কথা বলেন ঠিক কি না? আবু জেহেল সারা রাত কোরআন শুনতো ভাই, ঠিক না? বিশ্বনবী যখন মধুর সুরে তেলাওয়াত করতো রাত্রিবেলা, বিশ্বনবীর কোনো রাত বাদ থাকতো না, তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আগের রাত্রে কিন্তু কোনোদিন তেলাওয়াত করেনি। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন আল্লাহর নবী শেষ প্রহরে তাহাজ্জুদের ওয়াক্তে তেলাওয়াত করতেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা, সাইবা জানা ঘটনা ভাই। মজার ব্যাপার আপনাদেরকে বলি, জানা ঘটনা, জাস্ট আছেন পাঁচ বোঝানোর জন্য বলতেছি মুসলমান। আবু জেহেল রাত যখন গভীর হয়ে যেত, 2টা যখন বাজত, আবু জেহেল বউকে বিদায় দিয়ে এসে সারা রাত ঠান্ডার দিনে পর্যন্ত দেওয়ালের পাশে কানটা লাগিয়ে বিশ্বনবীর জবানে কোরআন শুনত। আল্লাহু আকবার বলে। বিরোধিতা করুক ভাই, সবাই যে পক্ষে থাকবে এমনটা না, তাহলে জাহান্নাম থাকতো না, ঠিক না? সবাই যে পক্ষে আসবে এমনটা না, কিন্তু কোরআন কত মহব্বত করতো আবু জেহেল। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো। কোরআন শোনার পরে যখন বাড়ির মধ্যে যেত, আবু জেহেলের স্ত্রী বলে, প্রাণপ্রিয় স্বামী, সারা দিন দেখি আবু জেহেল তুমি বিশ্বনবীর বিরোধিতা করো, আর রাত্রিবেলা নির্জন নিরালয়ে ঠান্ডার দিন পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় তোমার ভাতিজার কণ্ঠে কোরআন শোনো, কারণটা কি? আবু জেহেল একটা কথা বলেছিল ভাই, আমাদের সমাজের সাথে মিলায় নিতে হবে। আবু জেহেল বলেছিল, প্রাণের স্ত্রী, আমার ডিজিটাল চেয়ারটা যদি ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকতো, আমি ভাতিজার কাছে মাথাটা নত করে দিতাম। আমাদের দেশের অসংখ্য মানুষ আজকে কোরআন মানে না, একটাই কারণ, ডিজিটাল চেয়ার ছুটে যাবে, এই কারণে। কথা বলে ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য ঈমান বাঁচানোর জন্য অন্তত কোরআন শোনার দরকার। কথা কোন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার দেশের মধ্যে এখনো আল্লাহর রহমত আর চাদর এতটা অন্য কোন দেশের মধ্যে আল্লাহ এত চাদর রাখেনি। আল্লাহু আকবার বলেন।